আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিকেনের একটা রেসিপি করব বন্ধুরা। এটা হলো চিকেন তন্দুরি মসলা। সেটা হলো দেখেন বেল পেপার আছে, এখানে আচার আছে, এটা হলো আপনার শুকনো মরিচ আমি ভিজায় রেখে ব্লেন্ডার করছিলাম সেটা আছে, আছে আপনার হলো পেঁয়াজ বাটা, অনেক কিছু দিয়ে। আর এটার মধ্যে আছে বন্ধুরা, আমি আগে প্রথমে বলি ভালো করে শুনেন আপনারা। মুরগিগুলা ধুয়ে এরকম আকার কাটছি, আপনি দেখেন, মানে উইংস যেটা বলে চিকেনের উইংসটা এটা। ব্রয়লার মুরগির আপনার মাংসের উপরে উপরে পিসটা যেটা থাকে উপরটা, সে উপরের এই মাংসগুলাকে আপনি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আপনার টক দই আছে, হাফ হাফ কাপ আছে টক দই, 1 চামচ আছে আদা বাটা, 1 চামচ আছে রসুন বাটা, 1 চামচ আছে আপনার যে মরিচ মরিচ বাটা, এই মরিচটা। এরপরে আছে বন্ধুরা আপনার কারি পাতা, এরপরে আছে আপনার সর্ষের তেল, সবকিছু একসাথে, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে আমি এটারে মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে 1 ঘন্টার মতো। তো বন্ধুরা ওই সময়টা আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই, এখন ভালো করে বলতেছি, আবারও শোনেন। টক দই আছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, আপনার সরিষার তেল আছে, কারি পাতা আছে, মরিচ বাটা আছে, দিয়ে সবকিছু দিয়ে মেখে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। একটু লবণও দিয়েছি বন্ধুরা, ভুলে গেছি, লবণ দিয়েছি। এটা পরে দেখাই বন্ধুরা। তার আগে আমি ক্যাপসিকাম গুলা কেটে নিই। দেখেন এখানে আছে 2টা ক্যাপসিকাম, একটা আছে আপনার হলুদ, এই ডুবো ডুবো করে কাটবো, দেখেন এরকম ডুবো ডুবো করে। আর একটা আছে লাল, এই দুইটাকে কেটে নিচ্ছি, দেখেন এটা ধুয়ে নিয়েছি। তো কাটতেছি এরকম ডুবো ডুবো করে কাটবো, এই দেখেন। বেশি কাটবো না বন্ধুরা, অল্প একটু কাটবো, আর এটুকু রেখে দিলাম। এখন আমি যেটা করব, আপনার চুলাটা ধরিয়ে দেবো, দিয়ে দেখেন আমি তেল নিয়েছি। এরপরে যেটা করব বন্ধুরা, দেখেন ঝামেলা আছে বন্ধুরা, খালি রান্না দেখাইলেই না, অনেকটা ঝামেলা পোহাইতে হয়। এখানে নিয়ে নেবো আমি ময়দা, এই দেখেন ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটা কাজ আছে বন্ধুরা, ময়দার কাজ আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি কেন আমি ময়দাটা নিয়েছি। আগে আমি এটা রেখে নিই, গুছিয়ে রাখি, নাহলে চুলা এলোমেলো হয়ে যায়, যেটা ভালো লাগে না দেখতে। এটা করতে বন্ধুরা বাটার লাগবে, এই দেখেন এটা বাটার। ভালো মন্দ জিনিস খাওয়া না তো বন্ধুরা, বাটার গুলারে খাওয়া, টাকাগুলা খাওয়া। মানে ভালো মন্দ জিনিস করতে গেলে আপনাকে টাকা খেতেই হবে, না হলে হবে না। এটা হলো মিল্ক ভিটার বাটার, এগুলা যে কোনো বাটার আপনি দোকানে পাবেন, এটা কোনো ব্যাপার না। এরপরে এখন এই উইন্স গুলো বন্ধুরা আবারও শোনেন আমি কি কি দিয়েছি, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে চিকেন উইন্স দেখেন, এই দেখেন এইভাবে কেটেছি। আর ব্রয়লার মুরগি যেহেতু উপরে বুকের পিসটা থাকে, সেটাকে আমি 2 ফাট করে এরকম টুকরা করে নিয়েছি। এর মধ্যে টক দই আছে, মরিচ বাটা আছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, লবণ আছে। এরপরে আপনার আছে হলে একটুখানি জিরার গুঁড়া আছে একটুখানি, একটু আছে গরম মশলার গুঁড়া, আর একটু আছে সরিষার তেল। সবকিছু দিয়ে আমি ঘাটিং ঘাটিং, এই যে কারি পাতা, এই কারি পাতা দিয়ে এরকম করে মেখে 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 আপনার 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এ দেখেন কি সুন্দর কালারটা দিয়ে এসেছে বন্ধুরা। বাটা বাটা মরিচের বাটা, দেখেন মরিচ বাটা বাটা দিলে কি সুন্দর কালার যে আসে, অসাধারণ লাগতেছে দেখতে। আগে ছোট টুকরাগুলা ভেজে নিই বন্ধুরা, সামনে এখানে তেল দেওয়া আছে, এমনি হবে না, আপনি আগে এগুলো ভেজে নিতে হবে। এখন আমি আগে দেখেন আমি কি করে কি করতেছি, এই দেখেন, এই এটা হলো মেন উদ্দেশ্য, ময়দাতে ডুবানো। এইভাবে এইভাবে ডুবাইতে হবে আপনাকে। কারি পাতাটা সরাই দিই, দিয়ে এভাবে আপনি মাখাই নিই ময়দাতে, তারপরে আমি তেলে ভেজে নেব। প্রত্যেকটাই পিস আপনাকে মেখে ভেজে নিতে হবে। ওদিকে তেল গরম হচ্ছে, এখন আমি দিয়ে দিই, এই দেখেন মশলা মাখানো আছে, ময়দাও সাথে দিয়ে দিছি। হাতে যেটা লেগে থাকবে বন্ধুরা, পাতিলের মধ্যে মেখে দেবেন। এরপর আগে ভেজে নিই, আগে ওগুলা ভেজে নিতে হবে। এটার কথা শুনে বন্ধুরা আমার মেয়ে, সে বিকাল থেকে আমার পিছে পিছে ঘুরতেছে এটা খাওয়ার জন্য। তো মনে করলাম আমার মেয়েও খাবে, আপনাদের সাথে আমার দেখানোটা হয়ে যাবে, একসাথে 2টা কাজ হয়ে যাবে। আমি আপনারা যদি না বুঝেন বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে সব লিখে দিব, আপনারা সেই মতামত আপনি আপনি এই জিনিসগুলো তৈরি করে নেবেন। আমি লিখে দেবো, পুরাটাই লিখে দেবো, ওগুলো লিখে দিই বন্ধুরা।
আর এগুলো ভেজে নি। না জানলে কি বন্ধুরা ঘর জামাই যেতে হয় কোন, নিজেরা জানেন ঘর জামাই যাবো কি করতে, মানুষের কথা কেন শুনবো, নিজের বুদ্ধি খাটাই বের করব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ভাজতে গেলে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা এমনিতেই, যেহেতু ম্যারিনেট করে রাখা ছিল। আমি কিন্তু লেবু দেইনি, টক দই দিয়েছি তো ওই জন্য লেবু টেবু দিইনি, লেবুও দিইনি, অন্য কিছুও দিইনি, সিরকাও দিইনি, শুধুমাত্র টক দই দিয়ে মেখে রেখেছিলাম। দেখেন হয়ে গেছে। এটা যদি বন্ধুরা চামড়া শুদ্ধ করতে তাহলে আপনার যে ফ্রাই হয়ে যেত, চিকেন ফ্রাই যেটা বলে ওইটা হয়ে যেত। আর একটু জালটা কমিয়ে দিই, কমাই দিয়ে আপনার বাদ বাকি এগুলো ভেজে নিই। তেলটা একটু ইয়ে হবে বন্ধুরা, অসুবিধা নেই, এরকম করে ভাজতে গেলে আপনার তেলটা নষ্ট হয়ই, তবে যখন নিচে বসে যাবে তখন হালকা করে আপনি ছেঁকে বোতলে তুলে নেবেন। সবগুলা এইভাবে দিয়ে দিতে হবে। বাটারটা পরে দিব সব শেষে। আমার মেয়ে বাটার দেখাচ্ছে, বাটারের কাজ এখন নাই তো বন্ধুরা, পরে আছে, আরো পরে আরো রয়েছে। এখন উইংস গুলো আছে, আপনার যে উইংস দেখেন, এটা ব্রয়লার মুরগি বন্ধুরা, দেশি মুরগি না, এটা ব্রয়লার, এটা হলো ব্রয়লার, এটা দেশি মুরগি নয়। জানলাটা খুলে দাও, রান্নাঘর জানলাটা খুলে দাও। হ্যাভি হয়েছে বন্ধুরা, হ্যাভি যেটা বলে, হ্যাভি হয়েছে। ওই জায়গায় একটা গান আছে না, তোকে হ্যাভি লাগছে রে, তোকে সুন্দর লাগছে রে, ওই চিকেন গুলো দেখে আমার তাই মনে হচ্ছে, তোকে হ্যাভি লাগছে রে। এভাবে লাল লাল করে বন্ধুরা ভেজে আসতেছি, আমাকে 2 মিনিট সময় দেন, নাহলে ভিডিওটা বড় হয়ে গেলে আপনারা দেখতে পাবেন না পরে। আমি 2 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। 2 মিনিটের কথা বলছিলাম, 2 মিনিটও হয়নি বন্ধুরা, দেখেন সুন্দর ভাজা একদম মুচমোচা হয়ে গেছে সব কটা। এখন আমি এটাকে মশলার উপরে গড়াবো। এটাতে কাজ শেষ না বন্ধুরা, কাজটা হলো অন্যখানে বাকি রয়েছে। এখন দেখেন এটা আমি ফ্রাই প্যানটা বসাইছি, এটা বড় নিয়েছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো আপনার বাটার। দেখেন বাটারটা আমি কেটে রেখেছিলাম, সে বাটারটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে একটুখানি তেল মারবো, তেল আমার নাই বন্ধুরা, শেষ। এটা ভাজতে যায় পুরো তেলটা কভার করে নিয়েছে, তো যেটুকু আছে একটুখানি দিয়ে যাতে বাটারটা উড়ে না যায়। আপনারা 1 চামচের মতো দিবেন, বাটারের সাথে তেল না দিলে আপনার বাটারটা উড়ে যাবে। দিয়ে এটা একটু গলাই নি এটা পুরাটা, পুরাটা গলায় না নিলে আপনি এখানে যেহেতু পেঁয়াজ বাটা আছে দিব, আমি এখানে একটু পেঁয়াজ কুচিটা দিব না, আমি আজকে পেঁয়াজ কুচি কিছুই ব্যবহার করব না। দিয়ে দিব আপনার এখানে পেঁয়াজ বাটা আছে, দেখেন আমি একটুখানি বাটা ওটার মধ্যে দিয়েছিলাম, আর বাদ বাকিটুকু আছে আমি একটুখানি দিব এটার মধ্যে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ যেটা গোটাই ছিল দিয়ে দিলাম। এক একজন এক এক ভাবে রান্না করে বন্ধুরা, আমি আমার স্টাইলে রান্না করতেছি, আমি আগেই বলতেছি যে আমি আমার মতো করে রান্না করব, কারোটা দেখেও না, কারোটা ইয়া করেও না। তো দিয়ে দিলাম, এটা একটু ঝাল ঝাল হবে এই জিনিসটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এইখানে দেখেন একটু মরিচের যে ধোয়া ছিল, ব্লেন্ডারটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মরিচটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন যে পেঁয়াজটা আছে বন্ধুরা, যেহেতু পুরাটা উঠানো যাচ্ছে না সেহেতু আমি একটু পানি দিয়েছি, পানি দিয়ে আমি এটা ধুয়ে নেবো। দেখেন এই যে ধুয়ে নিলাম, আর একটু পানি দিই বন্ধুরা, সমস্যা নেই, খালি খেয়াল রাখেন আমি কিভাবে করতেছি সেটা আগে দেখেন। দিয়ে দিলাম ধুয়ে। মরিচের ঝাল, এটা ঝাল ঝাল হবে বন্ধুরা, একদম মানে মুখে যেটা বলে যে ওয়াহ ওয়াহ এরকম হবে শব্দটা, তাই না বুঝতে পারবেন ঝাল কাকে বলে। এটা একটু কষানো হোক, যেহেতু শুকনা মরিচ আর পেঁয়াজ বাটা আছে এটার মধ্যে। আমি কিন্তু কোনো কিছু ফোড়ন দিইনি বন্ধুরা, শুধু বাটার দিয়ে পেঁয়াজটা দিয়ে দিছি। এখন আরেকটা জিনিস যেটা করব বন্ধুরা, এইখানে দেখেন আছে হলো যে মশলাটা আমি মেখে রেখেছিলাম, এটা পুরো মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পুরো মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। কি পরিমাণ যে স্বাদ হয় বন্ধুরা চিন্তাও করতে পারবেন না। এখন হাতটা ধুয়ে নিব একটুখানি, দিয়ে এটা দেখেন এইভাবে পাতিলটাকে সুন্দর করে ধুয়ে, যেটার মধ্যে মাখবেন বন্ধুরা সেটা ধুয়ে নেবেন, ধুয়ে পানিটা দিয়ে দিবেন, নষ্ট করার দরকার নেই। এটার মধ্যে মশলাগুলো সবগুলো আছে, আদা রসুন সবই আছে এর মধ্যে, এটা ধুয়ে দিলাম। এটা হলো মিলি স্পেশাল আইটেম বন্ধুরা, যেটা বলে যে আমি বুদ্ধি খাটায় কিছু তৈরি করি, কিছু দেখি না যে তা না বন্ধুরা, দেখি খেয়াল করি প্রত্যেকের রান্নায়। তো ওইরকম কিছু চাইনিজ রেস্টুরেন্ট আমার বাসার সামনে দিয়ে কিছু আছে, তো ওদের এখানে গেলে ওদের সামনে যে আমি দাঁড়াই, তো ওরা অনেক সময় আপনি খেয়ালও করে, অনেক সময় খেয়াল করে না, এটা হলো ওদের একটা অভ্যাস।
তো এই মশলাগুলো আমি ওদেরকে এইভাবে করতে দেখেছি, আমি সেটাই আপনাদের আজকে করে দেখাচ্ছি। দেখেন, আপনারা খেয়ে দেখেন। আগে আমরা খাবো, তারপরে আপনারা খাবেন। ও হা 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 হা, বলো মা কেমন হবে? ওই দেখেন আমার মেয়ে দুইটা অলরেডি খেয়ে নিয়েছে, সে গরম দিয়ে, তারপরে ও টিস্যু দিয়ে ধরে ও মুচুর মুচুর করে দাঁড়ায় থেকে এখানে খেয়ে নিয়েছে। আমার ছেলে থাকলেও বলতো আমি খেয়ে নিয়েছি। পড়তে গেছে বন্ধুরা, আজকে সন্ধ্যায় পড়া। আজকে আমি এই আইটেমটা সন্ধ্যায় করতেছি, যেহেতু ও নাস্তা খাবে। তো আমার ছেলে ঘুম থেকে উঠে একটু ভাত খেয়েছে, খেয়ে দিয়ে নিচের বাসায় পড়তে গেছে। আর আমার মেয়ে পিছিয়ে লেগে রয়েছে, সে আপনার বিকাল থেকে করতে ভালো লাগে না বন্ধুরা, সারাদিন খাটাখাটনির পর এই জিনিসগুলা করতে ভালো লাগে না। দিয়ে দিব একটুখানি ধনের গুঁড়া, দিয়ে দিব একটুখানি, সামান্য একটুখানি দিয়ে দিয়েছি বন্ধুরা, খুব একটা বেশি দিলাম না, অল্প 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 দিয়েছি। আরো কাজ বাকি আছে এগুলোর সাথে, একটু কষাই নিই। কি সুন্দর ফ্লেভার আসতেছে বন্ধুরা, আহা হা। এখন দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। দেখেন 1 চামচ বলতে এই কাপ দিয়ে দিয়েছি এই সয়া সস। এরপরে দিব বন্ধুরা আমি একে একে দিচ্ছি, দেখেন আমি দিতে থাকি, আপনারা দেখেন। এটা চাইনিজের একটা স্পেশালিটি একটা আইটেম। এখানে আছে আপনার হলো চিলি সস, এ দেখেন টমেটো সস। এই টমেটো সসটা আমি আগে দিয়ে দিলাম অল্প একটু, মানে 1 বড় চামচের 1 চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো সসটা। এরপরে দিয়ে দেবো বন্ধুরা, দেখেন এটা হলো মরিচের সস। মরিচের সসটা দিচ্ছি, চিলি সস যেটা বলে, একটু ঝাল ঝাল হবে বন্ধুরা, শুকনা মরিচ আছে। আহা হা, সস খেতে আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা, এই আইটেমটা ঝাল হবে কিন্তু। এরপরে দিয়ে দেবো গোলমরিচ, এটাও ঝাল, 1/2 চামচের মতো। দেখেন আমার মেয়ে হাসতেছে, সবটা খালি ঝাল ঝাল ঝাল। দিয়ে দেবো একটুখানি টেস্টিং সল্ট। দেখেন লবণের পরিবর্তে বন্ধুরা আমি টেস্টিং সল্ট ব্যবহার করতেছি, 1 চামচের মতো দিয়ে দিবেন। যদি তারপরে মনে হয় যে না লবণ হচ্ছে না, তাহলে আপনারা আরেকটু দিতে পারেন। এখন আমাকে দেখতে হবে। আহা হা, তারপরে বন্ধুরা আমি একটুখানি চিনি দিব, যেমন ঝাল মিষ্টি বলে যেটা, ওটা। আপনি এখানে আবার তেঁতুল আছে বন্ধুরা, চিনি তো আপনাকে একটুখানি দিতেই হবে। চিনি দিয়ে দিলাম 1 চিমটির মতো, 1 চিমটি বেশি দিলাম একটুখানি। দিয়ে এই আইটেমটা বন্ধু দেখে নিলাম, দিয়ে দিলাম এটা, মাংসটা দিয়ে দিলাম সবগুলা। আহা হা বন্ধুরা, কি সুন্দর যে ফ্লেভার আসতেছে, আপনাদের সাথে আসলে সত্যি শেয়ার করতে পারতেছি না যেটা বলে। এর সাথে দিয়ে দেবো আপনার এই ক্যাপসিকাম গুলা। দেখেন ক্যাপসিকাম গুলো আমি আগে দিই এই কারণে, এটা গলে যাবে, গলে গেলে তখন ভালো লাগবে না দেখতে। দেখেন ওই দেখেন আমার মেয়ে 2টা ভাজা খেয়েছে, হয়নি, মুখ চটকাইতেছে খাওয়ার জন্য। এখন আমি তেঁতুলের আচার কিন্তু বন্ধুরা, এটা কিন্তু শুধু তেঁতুল না, তেঁতুলের যে আচার ছিল, যদি তেঁতুলের আচার না থাকে আমের আচার দিয়ে দিবেন, আমের আচার যদি না থাকে জলপাইয়ের আচার দিবেন, কিন্তু দিবেন বন্ধুরা, আচারটা দিবেন, নাইলে এই স্বাদটা আনতে পারবেন না। দেখেন আমি দিচ্ছি, আমি পুরাটা দিব না, এটা তেজপাতা পড়ে গেল, আচ্ছা পুরো সমস্যা নেই। 4 চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি একে মাখবো বন্ধুরা, এটা কিন্তু একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমি আশা রাখি এই আইটেমটা অবশ্যই ট্রাই করবেন। আর আমি কিভাবে ম্যারিনেট করে রেখেছিলাম বন্ধুরা দেখাইতে পারিনি, আমার সময় একটা তেমন একটা ছিল না আজকে। তো আমি আপনাদেরকে সে পুরা অংশটা ভালো করে লিখে দিব, আপনারা ওইভাবে ম্যারিনেট করে নেবেন। চিন্তাই করা যায় না বন্ধুরা কি যে স্বাদ হয়েছে। এখন এর উপরে আমি একটুখানি সামান্য গরম মশলা ছিটিয়ে দেবো, যে কোনো গরম মশলা বন্ধুরা, এটা কোনো ব্যাপার না, যে কোনো গরম মশলা। দেখেন 1 চিমটির মতো ছিটিয়ে দিচ্ছি, মানে দেশি আর চাইনিজ একখানে হয়ে গেছে, এর মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেখেন আহা হা হা, বাস অলমোস্ট ডান, আর কিছু করার নেই। এখন আপনাদের সামনে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। ক্যাপসিকাম গুলো এমনই থাক, অসুবিধা নেই। দেখেন আহা হা হা, আমার কাছে যা ভাল লাগতেছে বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমার কাছে অসাধারণ লাগছে দেখতে। ছুটে গেছে কিছুটা, ছুটবে যেহেতু আপনার ইয়া ছিল,
পরিবেশনটা বন্ধুরা আপনার কাছে, নিজের কাছে কিভাবে সাজাবেন সেটা আপনি নির্ভর করবেন। এটা কারো কথায়ও না, কোনো কিছুতে না। আপনি নিজের মতো করে আপনি পরিবেশন করবেন। তেজপাতাটাকে একটু আমি অ্যাভয়েড করি, বাস। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে, আর কি সুন্দর যে ফ্লেভার ছেড়েছে, বুঝতেই পারতেছেন না, আপনারা বুঝতেও পারবেন না। এটাকে আমি এখন ঢেকে রাখবো। অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা, ঝাকাচ যেটাকে বলে, ঝাকাচ। তো বন্ধুরা এটা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন। যদি না করেন তাহলে বন্ধুরা মনে কষ্ট পাবো, কারণ আমি এত কষ্ট করে আপনাদের সামনে সন্ধ্যাবেলায় আমি চাটা না খেয়ে আপনার উদ্দেশ্যে এগুলো বানিয়েছি। কারণ আপনারা যদি না খান তাহলে আমি মনে অসাধারণ কষ্ট পাবো, যেটা বলে। তো যাই হোক, যেভাবে হোক আমি পুরো রেসিপিটা, ম্যারিনেটের রেসিপিটা আমি দেখাই দিব। আপনি দেখাইতে তো ইনশাল্লাহ পারবো না, আপনি লিখে দেবো একদম টোটাল বাই টোটাল কিভাবে করতে হয় আমি সেটা লিখে দেবো। আর বাদ বাকিটা তো আপনাদের সামনে করলাম। তো এইভাবে বন্ধুরা একবার ট্রাই করবেন। আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন বন্ধুরা, প্রত্যেককেই আমার ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, অশেষ শুভেচ্ছা। তো বন্ধুরা আজকে আপনাদের সামনে এরকম একটা রেসিপি আমি চেষ্টা করি বন্ধুরা, যে কিছুটা দেখি, কিছুটা নিজের আইটেম মাথা থেকে বের করি, বের করে করে যখন যেটা পারি। আর আমার বাচ্চারা আপনার চাইনিজের আইটেম গুলো খেতে খুবই ভালোবাসে, যেটা বিশেষ করে আমার বড় মেয়েটা। আমার ছেলেটা তো পছন্দ করে না, ওর আপনার চাইনিজের আইটেম তেমন একটা পছন্দ না। তো মেয়েটা খুব ভালোবাসে, আপনার ফ্রাইড রাইস বলেন, এগুলা বলেন, মানে ওর চাইনিজের যে কোনো আইটেম হলে ওর ভালো লাগে। তো এই জিনিসগুলো আমি করি ওদের মানে ওদের জন্যই। আমার নিজে কখনো আসলে তেমন একটা খাওয়া হয় না, এই কারণে আমি আসলে অনেক কিছু খাই না, অ্যাভয়েড করে চলি। কারণ যেহেতু আমার হাই প্রেশার আছে বন্ধুরা, এই জন্য আমি অনেক সময় অনেক কিছু মানে খাইতে ইচ্ছা করলে আমি খেতে পারি না। তো অবশ্যই বন্ধুরা আপনি একবার ট্রাই করবেন। তো আমার ইউটিউবটা যারা দেখেন প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিজে দেখবেন, বন্ধুদেরকে দেখবেন। আর এইভাবে যখন করবেন তখন অবশ্যই বন্ধুরা পাশে কেউ থাকুক, ছোট ভাই থাকুক, বাবা থাকুক, মা থাকুক, তাদেরকে একবার আপনি করে জিনিসটা করে খাওয়াবেন। না মাকে বলবেন এটা করে দিতে, দিয়ে টেস্ট করে দেখবেন যে আসলে স্বাদ হয় কিনা। যদি স্বাদ হয়, যারা ছোট ছোট দোকান করেন বন্ধুরা, এই জিনিসগুলা করে রাখলে অনেকে এই জিনিসগুলো আসে খুঁজে নেয়। শুধু আমি যে মশলায় গড়াইলাম, মশলাটা না গড়াইয়া এমনিও যদি করে রাখেন, যখন হালকা ভাজা দিবেন, পুরাটা ভাজবেন না, তাহলে হালকা ভেজে রেখে দিবেন। আবার কেউ যখন এসে চাবে তখন পুরাটা আবার আরেকবার ভেজে তাদের সামনে উপস্থাপন করবেন, দেখবেন তারা এটা পছন্দ করে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করেন না, কারণ কথা বলতে গেলে মেলা কথা বলতে হয়, একটার পরে একটা। সেজন্য আপনাদের কাছে মানে কি বলে, সরি যে বেশি কথা বলি অনেক সময় আসলে। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত বন্ধুরা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।